নমঃ শিবায়। জয় দেবাদিদেব মহাদেবের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন ধনু রাশি ও ধনু লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে 2025 সালের মার্চ মাসটি কেমন হতে চলেছে, কোন ক্ষেত্রে আপনারা শুভ ফল প্রাপ্তি করতে পারবেন, গ্রহ নক্ষত্রের অবস্থান কীরূপ রয়েছে, কোন কোন ক্ষেত্রে আপনাদের সতর্ক হয়ে চলতে হবে এবং ভালো সময় অনুভব করতে পারবেন, সেই সমস্ত বিষয়ে আলোচনা করব। দাম্পত্য জীবন, কর্মজীবন, ভ্রমণের ক্ষেত্রে কী সুফল প্রাপ্তি করতে পারবেন, লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে কিনা এবং কোন কোন ক্ষেত্রে আপনারা সুখী হতে চলেছেন, এই সমস্ত বিষয়ে পুঙ্খানুপুঙ্খ বিস্তারিত পর্যালোচনার মাধ্যমে আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি না স্কিপ করে না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটির ভিডিওটিতে একটি লাইক করে যাবেন। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো বন্ধুরা, সময় খুবই মূল্যবান, তাই চলুন মূল বিষয় সম্পর্কে আলোচনা করে নেওয়া যাক। আপনাদের রাশিচক্রে বহু বছর পর এক সরল রেখায় থাকতে চলেছে চন্দ্র চতুর্থ ভাগে, বৃহস্পতি অষ্টম ভাগে এবং একাদশ ঘরে শুক্র গ্রহ, যার ফলে আপনাদের রাশিচক্রে ত্রিগ্রহী যোগ সৃষ্টি হতে চলেছে। এই যোগের প্রভাবে আপনাদের ব্যক্তিগত জীবন এবং কর্মক্ষেত্রে অনেকটাই উন্নতি লক্ষ্য করতে পারবেন। আর্থিক সিচুয়েশন অনেকটাই উন্নতি হবে, অর্থনৈতিক সাচ্ছল্য ভাব ফিরে পাবেন, বহুদিনের স্ট্রাগেলের ভালো ফল লাভ করতে পারবেন। যে সমস্ত ঘাত প্রতিঘাতের মাধ্যমে আপনাদের জীবন কাটছিল, বিভিন্ন ক্ষেত্রে স্ট্রাগল করার সত্ত্বেও কোনোভাবেই উন্নতি করতে সক্ষম হচ্ছিলেন না, বিভিন্নভাবে বহিরাগত শত্রুদের দ্বারা এবং গৃহশত্রুদের দ্বারা পদে পদে অপমানিত হচ্ছিলেন, মন ভেঙে যাচ্ছিল, যে কাজে হাত লাগাচ্ছিলেন ভীষণভাবে অসফলতা পাচ্ছিলেন, সেক্ষেত্রে কিন্তু এই যোগের প্রভাবে অনেকটাই উন্নতি করতে সক্ষম হবেন। অনেক কাজে আপনারা সফলতা পাবেন, স্ট্রাগলের ভীষণভাবে সফলতা আসতে চলেছে। কর্মজীবনে নতুন প্রজেক্টে কাজ করার সুযোগ পাবেন এবং আপনাদের পদোন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। 18 মার্চ থেকে আপনাদের বেতন বৃদ্ধি পেতে পারে। পলিটিক্যাল অর্থাৎ রাজনৈতিক দিক থেকে কিন্তু অনেকটাই উন্নতি করবেন। আপনাদের পদের উন্নতি হবে এবং আপনাদের সম্মান বৃদ্ধি পাবে। আপনাদের প্রত্যেকটি কাজের পেছনে যে সমস্ত নৈতিকতা রয়েছে, মানবিকতা রয়েছে, তার বহিঃপ্রকাশ ঘটবে। আপনাদের সততা সবার দৃষ্টি আকর্ষণ করবে। প্রশাসনিক কাজেও অনেকটাই সফলতা লাভ করতে পারবেন। দাম্পত্যের জীবনে পুনরায় আপনাদের সম্পর্কে মাধুর্যতা ফিরে পাবেন, ভুল বোঝাবুঝি মিটে যাবে, যে সমস্ত সম্পর্কে জড়তা সৃষ্টি হয়েছিল তাও কিন্তু মিটে যাবে। সমস্ত রকম ভুল বোঝাবুঝির অবসান ঘটবে। নতুন করে সন্তান সন্ততি নেওয়ার পরিকল্পনা করতে পারেন। বহুদিন ধরে যারা বিভিন্নভাবে সন্তান সম্ভাবনা থাকার সত্ত্বেও বিভিন্ন রকম অসুখ বিসুখ প্রবলেমের কারণে আপনারা সন্তান নিতে অক্ষম হচ্ছিলেন, সেক্ষেত্রে কিন্তু এই মাসটি চেষ্টা করতে পারেন। সফলতা মেলার একটা সম্ভাবনা প্রবল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। আপনাদের সন্তান সন্ততি যাদের পড়াশোনা শেষ করে বেকার জীবন কাটাচ্ছিল, বেকারত্বের একটা অনীহা জন্মে গেছিল, ডিপ্রেসড হয়ে গেছিল, যার ফলে আপনারাও কিছুটা সন্তান সন্ততিদের ভবিষ্যৎ নিয়ে ভীষণভাবে ডিপ্রেসড হয়েছিলেন, সেক্ষেত্রে কিন্তু 15 মার্চ থেকে 25 মার্চের মধ্যে আপনাদের সন্তান সন্ততিদের ভালো কোথাও কোনো প্ল্যাটফর্মে কাজের সুযোগ মিলতে পারে, যার ফলে কিছুটা দিশার আলো খুঁজে পাবেন। সন্তানদের ভবিষ্যৎ নিয়েও কিছুটা আনন্দের মুখ দেখতে পারবেন। প্রেমের ক্ষেত্রেও কিন্তু ভীষণ আমূল পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। প্রেমেও ভীষণ রকম অগ্রগতি করতে সক্ষম হবেন। বহুদিন ধরে যারা প্রেম করছেন, বিবাহের রূপ নিতে চেয়েও অর্থাৎ বিবাহ করতে চেয়েও বিভিন্নভাবে বাধাগ্রস্ত হচ্ছিলেন, বিভিন্নভাবে বাধা পড়ছিল, সেক্ষেত্রে কিন্তু এই মাসটি আপনাদের সামাজিক এবং পারিবারিক পরিচিতি মেলতে পারে। আপনাদের সম্পর্ক সামাজিক স্ট্যাটাস লাভ করতে চলেছে। বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্যও কিন্তু সময়টি বেশ ভালো রয়েছে। আপনাদের জন্য ভালো ভালো সম্বন্ধ আসতে পারে। হঠাৎ মাত্র দূরের কোনো সম্পর্ক থেকে যদি সম্বন্ধ আসে, তবে তা যাচাই করে দেখে তারপর বিবাহ ফিক্সড করার চেষ্টা করবেন। অযথা কোনো ভুল ভ্রান্তিতে বিবাহের সম্বন্ধ ফিক্সড না করাটাই ভালো।
তাড়াহুড়ো করে কোনো কাজের সিদ্ধান্ত নেবেন না। দীর্ঘ সময় ধরে ধৈর্য নিয়ে সময় নিয়ে বিচার বিশ্লেষণ করে দেখে তারপর যে কোনো সিদ্ধান্তে উপনীত হবেন। নচেৎ আপনার একটা ভুল সিদ্ধান্ত পরবর্তী সময়ে কিন্তু বহু আইনের মারপ্যাচ এবং বহু জটিলতার ফেস করাবে। আপনারা যারা কৃষিজীবী রয়েছেন, বিভিন্ন রকম শস্যপাতি চাষাবাদ করছেন এবং তা কিন্তু ভালোভাবে বাজারে মুনাফা বৃদ্ধি পাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু এই মাসের শেষ ভাগে আপনাদের কিছু শস্যাদির মুনাফা বৃদ্ধি পাবে। অনেকটাই আর্থিক সচ্ছলতা বোধ করবেন এবং মুনাফা বৃদ্ধি পাওয়ার কারণে আপনাদের এই যে কৃষিকাজে অনেকটাই মনোনিবেশ করতে সক্ষম হবেন। আপনাদের স্বাস্থ্যের দিকে কিন্তু নজর দিতে হবে। এই মাসটি আপনাদের স্বাস্থ্যের ওপর কিছুটা খারাপ প্রভাব পড়তে চলেছে। দিনে দুরারোগ্য ব্যাধির কারণে আপনাদের স্বাস্থ্য কিন্তু খারাপ হতে পারে, হসপিটালাইজড হতে পারেন। বিভিন্ন রকম চিকিৎসাধীন থাকার জন্য অনেকটা শারীরিক কন্ডিশন খারাপের দিকে যেতে পারে। তাই স্বাস্থ্যের দিকে নজর দিন এবং বাড়ির অন্যান্য সদস্যের স্বাস্থ্যের দিকেও নজর দেওয়ার চেষ্টা করবেন। তার পাশাপাশি খাদ্যাভ্যাসে পরিবর্তন আনুন, কিছুটা মেডিটেশন করুন, যোগাসন করুন, সাপ্তাহিক মর্নিং ওয়াক বা প্রাতঃভ্রমণে যাওয়ার চেষ্টা করুন। তাতে করে স্বাস্থ্য কিন্তু অনেকটাই উন্নত হবে। তার পাশাপাশি অতিরিক্ত রিচ এবং তেল মশলা জাতীয় খাবার এড়িয়ে চলবার চেষ্টা করবেন। নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পীদের জন্য তেমন কোনো স্টেজ শোর সুযোগ না হলেও বিভিন্ন জায়গায় অডিশনের জন্য সুযোগ মিলবে। তবে সেই সুযোগটিকে কিন্তু সঠিকভাবে কাজে লাগাতে হবে। সামান্য ভুলচুক কিংবা অন্যমনস্কতার কারণে, অতিরিক্ত আত্মগর্বিতার কারণে আপনারা কিন্তু ভুলচুকের মাধ্যমেই নিজেদের প্রফেশনে ক্ষতি করে ফেলতে পারেন। বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক কাজে এই মাসটি কিন্তু ভীষণ ভালো সুফল প্রাপ্তির যোগ রয়েছে। তার পাশাপাশি যারা 2 চাকা কিংবা 3 চাকার যান চালান কিংবা নতুন করে কোনো যানবাহন কিনতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা চেষ্টা করবেন সাবধানে গাড়ি ঘোড়া চালাতে। পথে ঘাটে চলাফেরার সময় খুব সাবধানতা মেনটেন করে চলবার চেষ্টা করুন। 18ই মার্চ থেকে 20 মার্চ পর্যন্ত সময়টি কিন্তু কিছুটা খারাপ ফল দেবে। অর্থাৎ আপনারা অন্যকে বাঁচাতে গিয়ে কিংবা অবলা কোনো পশুকে বাঁচাতে গিয়ে আপনারা ক্ষতবিক্ষত হতে পারেন। পথে ঘাটে আপনাদের বিপদের সম্ভাবনা রয়েছে। অপরিচিত কোনো মানুষের থেকে কোনো খাদ্যদ্রব্য গ্রহণ না করাটাই ভালো। নচেৎ আপনার দূরে ট্রাভেল করা কিংবা আপনার কাছে দামি কোনো জিনিস, টাকা পয়সা চুরি হতে পারে এবং সেন্সলেস হয়ে দীর্ঘক্ষণ থাকার কারণে আপনাদের শারীরিক কন্ডিশন কিন্তু খুব খারাপ পর্যায়ে যেতে পারে। তাই খুব সাবধানতা মেনটেন করে পথে ঘাটে চলাফেরা করার চেষ্টা করুন। তার পাশাপাশি আপনারা যারা গৃহিণী রয়েছেন, অর্থাৎ জাতিকা রয়েছেন, গৃহে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার খুব কাছের মানুষরাই আপনাদের মানসিক চিন্তার কারণ হতে পারে। বিভিন্নভাবে পরচর্চা, পরনিন্দা এবং পরের প্রতি অ্যাট্রাকশন আপনাদের বৈবাহিক জীবন এবং মানসিক অশান্তি বাড়িয়ে তুলতে পারে। পরক্রিয়া থেকে সর্বদা নিজেদের বিরত রাখুন এবং সংসারের প্রতি মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। যারা শিক্ষার্থী রয়েছেন, অর্থাৎ নিম্ন শিক্ষার্থী কিংবা উচ্চ শিক্ষার্থী, আপনাদের জন্য কিন্তু সারা মাস জুড়েই কিছুটা আমূল পরিবর্তন ঘটতে চলেছে। কিছু কিছু ক্ষেত্রে আপনারা কিন্তু পড়াশোনার ক্ষেত্রে আপ ডাউন লক্ষ্য করতে পারবেন। অর্থাৎ আপনার ক্লাসমেট যারা আপনার সঙ্গে সবসময় কম্পিটিশন কিংবা প্রতিযোগিতা করে থাকে, তারা কিন্তু সর্বদা আপনাকে ডাউন করার জন্য আপনার অনিষ্ট করার চেষ্টা করবে। অর্থাৎ লক্ষ্যযোগ্যর সামনে দেখবেন তারা কিন্তু আপনার খুব ভালো চাইছে, খুব ভালো বন্ধু, তবে পিঠ পেছনে আপনার জন্যই তারা বিপদের জাল পাতাচ্ছে। তাই সেদিক থেকে সর্বদা সতর্ক থাকবেন। বিশেষ করে যারা আপনার সঙ্গে কম্পিটিশন করে কিংবা আপনার খুব কাছের বন্ধু, তাদের থেকে দূরত্ব মেনটেন করে চলবার চেষ্টা করবেন। নিজের কার্য সিদ্ধি করার জন্য, নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য কখনো কখনো একটু ছলছাতুরির সুযোগ নিতে পারেন। ছলছাতুরি আপনাকে অনেক বিপদের থেকে রক্ষা করবে। আপনারা যারা মেডিকেল প্রফেশনে রয়েছেন, অর্থাৎ ডাক্তার কিংবা নার্স রয়েছেন, আপনাদের জন্য কিন্তু বিভিন্ন ক্ষেত্রে অনেক সমস্যা জটিল হতে পারে। তাই নিজেদের প্রফেশনে সৎ থাকার চেষ্টা করুন এবং সর্বদা চেষ্টা করবেন কিভাবে আপনারা নিজেদের প্রফেশনে নিজের বেস্ট পারফরমেন্স দিতে পারবেন। নিজের পরিশ্রম, নিজের কষ্টকে কাজে লাগানোর চেষ্টা করুন এবং সর্বদা অন্যের
ভালো করবার চেষ্টা করুন। তাতে করে আপনাদের প্রফেশনে কিন্তু অনেকটাই উন্নতি করতে পারবেন, কেরিয়ারে নতুন মোড় নিয়ে আসতে পারবেন, অনেক জনপ্রিয়তাও লাভ করতে পারবেন। যারা ইঞ্জিনিয়ারিং কিংবা জার্নালিজমের কাজকর্ম করেন, অ্যাস্ট্রোলজার রয়েছেন, বিভিন্ন রকম মেকানিক্যাল কিংবা বিভিন্ন রকম প্রেজেন্টেশনের স্কিল করছেন, বিভিন্ন অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনাদের জন্য কিন্তু সময়টি মোটামুটি বেশ সুবিধাজনক হতে চলেছে। বিভিন্ন জায়গায় আপনাদের এই কোর্স কিংবা এই ধরনের যে পড়াশোনার যে ফলাফল ভীষণভাবে সুবিধা পাওয়ার সুযোগ করে দিতে পারে। সরকারি কোষাগার থেকে আর্থিক সাহায্য সুবিধা মিলতে পারে। বিভিন্ন স্কলারশিপের মাধ্যমে আপনাদের যে সমস্ত আর্থিক দুর্বলতা ছিল তা কিন্তু দূরীভূত হবে। বিভিন্ন কলা বিভাগ কিংবা বিজ্ঞান বিভাগেও আপনারা কিন্তু উন্নতি করতে পারবেন। তবে নিজেদের লক্ষ্য স্থির রাখুন এবং স্ট্রাগল করুন, তাতে কিন্তু উন্নতি করতে সক্ষম হবেন। যারা হাতের কাজকর্ম করে থাকেন, ড্রয়িং করেন, পেন্টিং করেন, বিভিন্ন রকম রাজমিস্ত্রির কাজে পেন্টিং বা ডিজাইন করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য সময়টি বেশ ভালো রয়েছে। বিশেষ করে 10 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত অনেক কাজের সুযোগ মিলতে পারে। অনলাইন প্ল্যাটফর্মে আপনাদের হাতের কাজের জনপ্রিয়তা আসবে। যারা অনলাইন প্ল্যাটফর্মে ব্যবসা কিংবা বিভিন্ন রকম চ্যানেল ওপেন করেছেন, বিভিন্ন রকম মোটিভেশন স্পিচের উপর কাজকর্ম করে থাকেন, বিভিন্ন রকম বিনোদনমূলক কাজকর্ম করে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের কাজ অনেকের দৃষ্টি কাটতে চলেছে। অনেক ফ্যান ফলোয়ার্স বাড়বে। তবে অন্যকে খারাপ কমেন্ট কিংবা না বুঝে কখনো কোনো অনলাইন প্ল্যাটফর্মে কমেন্ট করতে যাবেন না। আপনার সামান্য ছোটোখাটো কমেন্টের জন্য পরবর্তী সময়ে কিন্তু বিপদে পড়তে পারেন, অনেক কুকথা শুনতে হবে এবং আত্মগ্লানিতেও কিছুটা কষ্ট বাড়তে পারে। আধ্যাত্মিক বিষয়ে ভক্তি শ্রদ্ধা মোটামুটি বজায় থাকবে। তবে যারা গৃহশিক্ষক রয়েছেন, আপনাদের মাসের প্রথম সপ্তাহে কিন্তু অন্যকে শিক্ষা দেওয়া কিংবা নতুন কিছু বিষয়ের শিকার প্রতি মোহ বাড়তে চলেছে। অ্যাগ্রেসিভ প্রকৃতি যারা রয়েছেন, তারা কিন্তু নিজেদের আচার আচরণটি পরিবর্তন করার চেষ্টা করুন এবং সর্বদা ধৈর্যশীল হয়ে উঠুন, সহিষ্ণু ভাব বজায় রাখুন। কারণ কাজের ক্ষেত্রে কিন্তু আপনাদের ট্রান্সফার নিয়ে অন্য কোথাও যাওয়ার সময় অনেকটা প্রবলেম ক্রিয়েট হতে পারে। তাই সেক্ষেত্রে যত নিজেদের রাগ এবং ধৈর্যের উপর কন্ট্রোল রাখতে পারবেন, ততই কিন্তু কাজের জায়গায় জনপ্রিয়তা লাভ করতে পারবেন, সবার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে সক্ষম হবেন এবং কাজের ক্ষেত্রে যত মুখের মাধুর্য ব্যবহার করে করতে পারবেন, ততই কিন্তু শত্রুদেরও আপনি আপনার কাছে পরাস্ত করতে পারবেন এবং তাদের দিয়ে নিজের কার্য সিদ্ধি করতে সক্ষম হবেন। তার পাশাপাশি আগুন এবং কারেন্টের জিনিসপত্র থেকে দূরে থাকুন। বাড়ির কোনো ইলেকট্রিক্যাল লাইনে অতিরিক্ত কাজকর্ম করতে গিয়ে না বুঝে কিছু করতে গিয়ে বিপদে পড়তে পারেন। তাই খুব সতর্ক থাকুন, প্রত্যেক কাজে নজর রাখুন। বহিরাগত শত্রুদের সঙ্গে কখনোই কোনো বিষয়ে আলোচনা করতে যাবেন না এবং পাড়া প্রতিবেশীদের থেকেও কিন্তু নিজেদের যে উন্নতি কিংবা নিজেদের যে আর্থিক পরিসর, সেটা কিন্তু গোপনে রাখাটাই বাঞ্ছনীয়। নিজের গোপনীয়তা যত মেনটেন করতে পারবেন, ততই কিন্তু আপনাদের জন্য মঙ্গল সাধন হবে। ওভারঅল সারা মাসটি আপনাদের মোটামুটির উপর কিন্তু ভীষণ ভালো ফল দিতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 36, 22 এবং 92। শুভ দিক হচ্ছে পশ্চিম এবং পূর্ব। শুভ রত্ন হচ্ছে চুনি এবং পান্না। শুভ রং হচ্ছে সাদা লাল। বন্ধুরা, আপনাদের জন্য শুভ দিন যদি বলা হয় শুক্রবার এবং বুধবার। আপনারা এই 2 দিনে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে একবার হলেও আপনার আরাধ্য দেবতাকে অনুসরণ করে জয়ধ্বনি দিয়ে যাবেন। তাতে করে আপনারা কিন্তু অনেকটাই লাভবান হতে পারবেন, ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন, সমস্ত মনস্কামনা অনেকটাই পূরণ হবে।